আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে অনেক কিছু আর কি রান্না শেয়ার করতেছি একটু একটু করে। এটা হচ্ছে রুই মাছ। রুই মাছ আর কি 3 পিস ভেজে নিচ্ছি। অনেক কিছুই রান্না হচ্ছিল বন্ধুরা, এর জন্য আর কি আমি কিছু কিছু জিনিস দেখাইছি, আবার কিছু দেখাই নেই। এটা হচ্ছে বাইরের দৃশ্য, মানে প্রচুর রৌদ্র, কি বলবো, অনেক রৌদ্র ছিল বাইরে। তাই একটু ভাবলাম যে শেয়ার করি বন্ধুদের সাথে। এত যে রৌদ্র ছিল, রান্নাটা খুবই কষ্টকর হয়েছিল। এই যে মাছটা ভুনো ভুনো করে নিলাম। আর হচ্ছে বাসায় হচ্ছে অনেক কিছু আর কি কাজ চলছে, এই জন্য আর কি ফার্নিচার আর কি রং দেওয়া হচ্ছে, এই জন্য রান্না আর কি শর্টকাটে দেখাইছি। ওভাবে আর কি দেখাতে পারি নাই, কারণ হচ্ছে সব কিছু এলোমেলো ছিল। এই জন্য মাছটা ভুনো ভুনো করে নিলাম। আর হচ্ছে তরকারি ছিল সাথে, যে কাঁঠাল কাঁঠাল কীভাবে রান্না করে সেটা আপনাদের সাথে আর কি দেখাবো। এটা কাঁচা কাঁঠাল আমি কখনো খাইনি। কেউ যদি খান অবশ্যই বলবেন। আসলে এটা কিন্তু রান্না করে খাওয়া যায়। অনেকে জানেন যে এটা কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু আমি কখনো খাইনি আর কি। এখন আর কি আমার হাজব্যান্ডের দিয়ে এটা আর কি কেটে নিচ্ছি, যে এটা কেটে দাও, যে আজকে রান্না করে ট্রাই করে দেখি যে কেমন লাগে এটা। তো যাই হোক, এটা কাটতে গিয়ে সে হাত তো কেটে ফেলছে 2বার। হ্যাঁ, 2বার কেটে ফেলছে হাতটা। আধখান আর কি কেটেছে, আর আধখান আর কি রেখে দিয়েছি। দেখি কেমন লাগে। হলুদ মরিচ মেখে তারপরে মাংস যেভাবে রান্না করে ওভাবে আমি রান্না করব। এটা আর কি ভেজে নেব, তেলে ভেজে নিয়ে এই যে ভেজে ভেজে রেখেছি। তারপর কিন্তু এটা মাংস যেভাবেই আর কি রান্না করে ওভাবে আমি আর কি ভুনা করব। তো সাথেই থাকুন, দেখুন কেমন লাগে। আর স্কিপ না করে ফুল ভিডিও যদি আপনারা দেখেন বন্ধুরা, অবশ্যই আমি খুশি হব। আর একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন প্লিজ। আপনাদের পরিবারেও আমি চলে যাব। এই কাঁঠালটা আমি ভেজে নিয়েছি বন্ধুরা। এখন এটা আর কি, যে মাংস বললাম না, মাংস যেভাবে আর কি বসায় ওইভাবেই আমি বসাচ্ছি, কিন্তু ফ্লেভারটা এমন আসতেছে মনে হয় যে আমি মাংস রান্না করতেছি। এভাবেই আর কি ফ্লেভারটা আসতেছে। যাই হোক, এটা আসলে যারা রান্না করে এটা পছন্দ করে তারাই কিন্তু বলতে পারে যে কেমন লাগে, কিন্তু আমি কখনো খাইনি। তো এর জন্য আমার মনে হয়েছিল, যখন আমি তেলে আর কি ভেজে নিয়েছিলাম, তখন না ওই জিনিসটা খেতে আমার কাছে ভালো লেগেছিল। যখন আর কি তেলে মুসমুসা করেছি তখন ভালো লেগেছে। আর রান্নাটা তো আমি একটু খাইনি, কারণ কাঁঠাল আমার একদম পছন্দ না। এই জন্য আমি একটু ট্রাইও করি না, যে দেখি কেমন লাগে। কিন্তু এটা বাসায় আর কি আরও লোক আছে, তারা খেয়েছে, কিন্তু আমি খাইনি। এটা কাঁঠাল আমার পছন্দ না, তো এই জন্য হয়তোবা। কিন্তু ভাজা যখন আর কি ভেজে নিয়েছিলাম, তখন আর কি 2 পিস খেয়েছিলাম, তখন মজা লাগছিল। আমি অনেক আপুরে দেখি যে এভাবে কাঁঠাল রান্না করে, কিন্তু আমি আজকে ট্রাই করলাম, জীবনের প্রথম। জানি না কেমন হয়। এটা কিন্তু এই যে একটু পানি দিয়েছি, কারণ হচ্ছে কাঁঠালটা সেদ্ধ হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।